la 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 la. Oh 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 oh. Oh 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 oh. Oh 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 oh. আজ বুঝলাম জিত হওয়া এত সহজ না এবং জিত হওয়া এত সহজের ব্যাপার না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই টিপ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। চ্যানেল যারা নতুন হয়েছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সুপারস্টার জিত হওয়া এত সহজ না এবং সুপারস্টার জিতের মতো কাজ করা এত সহজ না, ভাগ্যের বিষয়। তো একটি স্টেজে কিন্তু পুরো পারফরমেন্স করেন, তো এটা কিন্তু 2 দিন আগে কিন্তু করা হয় সুপারস্টার জিদ্দাকে নিয়ে এবং সুপারস্টার জিদ্দার বিষয় নিয়ে। তো সেখানে কিন্তু সুপারস্টার জিদ্দাও তার বাংলা হাত নিয়ে কিন্তু অবস্থান করেন এবং অবস্থান হিসেবে থাকেন এবং ফ্যান্সদের মাঝে কিন্তু উল্লাস শুরু হয়ে যায় সুপারস্টার জিদ্দা বলে সম্ভব। তো সেখানে কিন্তু সুপারস্টার জিদ্দাকে দেখার জন্য এবং এক ঝলক ফটো তোলার জন্য সামনে থেকে এই বসটাকে মানুষটাকে এক ঝলক দেখার জন্য শত শত ভক্তরা কিন্তু উপস্থিত ছিলেন। তো আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম কখনো হয়নি, বা বাংলা ইন্ডাস্ট্রিতে সুপারস্টার জিদ্দাকে বা অন্য কোনো সুপারস্টারকে দেখার জন্য এরকম মনে হয় না আরো কখনো হয়েছে এর আগেও। তো এটা সুপারস্টার জিৎ বলে সম্ভব হচ্ছে এবং সুপারস্টার জিদ্দার ফ্যান্স বলে এবং ভক্তরা বলে সম্ভব হচ্ছে। তো তোমরা সকলে দেখতে পাবে সেখানে সুপারস্টার জিদ্দা উপস্থিত থাকেন এবং তিনি ফাটিয়ে দেয় পুরো প্রমোশন জুড়ে এবং পুরো গান গেয়ে। তো দর্শকদের কিন্তু ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয় সুপারস্টার জিদ্দা। তো সেখানে কিন্তু আরো অনেকে কিন্তু উপস্থিত ছিলেন। তো সেখানে পুরো গ্রাম বাংলার দর্শকরা এবং ফ্যান্সরা পুরো উপস্থিত থাকেন সুপারস্টার জিদ্দাকে দেখার জন্য এবং সুপারস্টার জিদ্দাও তাদের সাথে দেখা করেন। তো আমার মনে হয় না এত দর্শক এত ফ্যান্স যা সুপারস্টার জিদ্দার ক্ষেত্রে হয়েছে বলে অন্য কোনো সুপারস্টার জিদ্দার বা অন্য কোনো সুপারস্টারের ক্ষেত্রে যে হবে কিনা সেটা আদৌ সম্ভব না। তো সেটা আমিও জানি না। তো এটা সুপারস্টার জিদ্দা বলে সম্ভব। সুপারস্টার জিদ্দা হতে গেলে এত সহজ না এবং এটা সুপারস্টার জিদ্দার ক্ষেত্রে হয়েছে। তো প্রচুর ভক্তরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এক ঝলক সুপারস্টার জিদ্দাকে দেখার জন্য এবং এই মানুষটাকে এক ঝলক দেখার জন্য ফ্যান্স হিসাবে। তো আমরা তো সকলে জানি যে সুপারস্টার জিদ্দার ফেসবুক পেজে প্রায় 14 মিলিয়নের মতো কিন্তু দর্শকরা এবং ফ্যান্সরা রয়েছে। তো সেই ফ্যান্সরা মনে হয় আমার এই পুরো স্টেজে দেখলাম যে এত পারফরমেন্স, এত ভক্তরা এবং শত শত ভক্তরা কিন্তু অপেক্ষায় করছেন। তো আমি জানি না বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম কখনো হয়েছে কিনা বা অন্য কোনো সুপারস্টারের ক্ষেত্রে হয়েছে কিনা সেটা এখনো জানি না, বা এখনো সম্ভব কিনা। যা একমাত্র সুপারস্টার জিদ্দারকে দেখে বুঝতে পেরেছে এবং সুপারস্টার জিদ্দা থেকে এই স্টেজটা পুরো ফাঁকিয়ে দিয়েছেন এবং ফাটিয়ে দিয়েছেন এবং দেখিয়ে দিয়েছেন। তো এটা সুপারস্টার জিৎ বলে সম্ভব এবং টলিউড বস বলে সম্ভব, যা কিন্তু অন্য কোনো সুপারস্টার ক্ষেত্রে এরকম আমি দেখিনি। এটা সত্যি বলছি যে অন্য কোনো সুপারস্টার ক্ষেত্রে এত ফ্যান্স এবং এত দর্শকরা হয়েছে কিনা এটা কিন্তু আদৌ আমি দেখিনি বা কোথাও থেকে এটা দেখিনি। সুপারস্টার দেব এবং প্রসেনজিৎ চ্যাটার্জি বা মিঠুন চক্রবর্তী বাদে আরো কোনো সুপারস্টার যে এত ভক্তরা আছে আমার মনে হয় না। কারণ এটা সুপারস্টার জিদ্দাকে দেখার জন্য কিন্তু শত শত ভক্তরা সেখানে কিন্তু অবস্থান করেন এবং পুরো গ্রাম বুড়ে পুরো যা তোমরা সকলে জানো যে ধান কাটে পুরো খেতে কিন্তু এই স্টেজটা সাজানো হয় এই পারফরমেন্স করার জন্য। কারণ তারা জানে যে টলিউড বস আসবে, টলিউড সুপারস্টার আসবে জিৎ, এটার জন্য মনে হয় এটা করেছে। তো এটার জন্য কিন্তু শত শত ভক্তরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং সবাই দেখিয়ে দিয়েছেন যে তাদের মনের নায়ক এবং স্বপ্নের নায়ককে তারা দেখতে চান এবং দেখতে চাইলে কি করতে পারেন। তো সেটা কিন্তু সবাই দেখিয়ে দিয়েছেন এবং ভক্তরা যারা আছে ফ্যান্সরা যারা আছে তারা কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছে। তো এটা আমার মনে হয় না সুপারস্টার জিদ্দার চিরকালের জন্য অটুট থাকুক এবং সারা জীবনের জন্য থাকুক। তো এটা আমি সবসময় চাইবো বাংলাদেশ থেকে একজন জিৎ ভক্ত হিসেবে, জিৎ ফ্যান্স হিসেবে। কারণ তার আগামী মুভি কে বলে বিপ্লবী কে বলে টাকাতে মুভিটা ভালো যে একটা পারফরমেন্স করবে এবং বক্স অফিস দখল করবে এটা নিঃসন্দেহে বলতে পারি। তো এই ভক্তরা দেখে আমি অনেক খুশি হয়েছি যে জিৎ ভক্ত যারা বলে সুভাষটা জিতের ভক্তরা নেই, ফ্যান্সরা নেই, জিৎ ডাকলে যায় না, তাহলে আজ এই ভিডিওটা দেখে যাও যে ভিডিওতে কি কি বলছি আমি এবং সুভাষটা জিদ্দার পুরো নাম নিয়ে কিন্তু এই কথাগুলো এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। তো এই পুরো স্টেজে সুভাষটা জিতের ভক্তরা এবং ফ্যান্সরা প্রচুর, তাহলে এটা এই ফ্যান্সরা এই ভক্তরা কোথায় থেকে এসেছে? এটা কি হাওয়ায় এসেছে? তো আর কি তোমরা সকলে দেখেছো সুভাষটা জিতে কিন্তু এখন পুরো গ্রাম বাংলা এবং গ্রামে গিয়ে কিন্তু পুরো স্টেজ কাঁপায় এবং সবার সাথে দেখা করে, এটাই আমরা চাই। তো আমার মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রিও তার কখনো হয়েছে।
তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিদ্দা যেন এভাবে থাকুক আমাদের মাঝে, এবং তাকে দেখার জন্য শত শত ভক্তরা উপস্থিত ছিলেন। এটা কি বাংলা ইন্ডাস্ট্রিতে আগে কখনো হয়েছে কিনা কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য। একা একা দিয়েছে কুকুরে কুকুরে চাই লা 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 ও 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 Come on, একটু তালে তালে হাততালি হবে কি? ধোঁয়াকে কুয়াশা ভর বো 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 थैंक यू नमस्कार आदाब प्रणाम सत श्री अकाल जय हिंद বিষ্ণুপুর কেমন আছেন সবাই একটু চশমা খুলে ভালো করে দেখে নি সবাইকে হ্যালো বিষ্ণুপুর ওরে বাপ রে বাপ এ তো চারিদিকে শুধু মানুষ আর মানুষ বাহ থ্যাংক ইউ কি সুন্দর লাগছে আপনাদের সকলকে দেখে সকলের মাঝে এসে আমার ভীষণ সুন্দর লাগছে এবং সব থেকে ভালো লাগছে সবার মুখে উচ্ছ্বাস দেখে সবার মুখে এক গাল ভরা হাসি দেখে ভালো লাগছে থ্যাংক ইউ লাভ ইউ বিষ্ণুপুর দেখুন এই উষ্ণ ওয়েলকামের জন্য এই ওয়ার্ম ওয়েলকামের জন্য অনেক অনেক ধন্যবাদ আমি প্রকৃতভাবে একজন শিল্পী অ্যাক্টর আমি সিঙ্গার নই তবু আগামী কিছুক্ষণ আপনারা একটু সহ্য করবেন আমাকে আমার গানগুলোকে সহ্য করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে এন্টারটেইন করার এবং শুধু একটাই প্রতিশ্রুতি চাই একটাই কথা আপনাদের কাছে চাই আগামী যতক্ষণই আমি থাকব আশা করছি আরও প্রায় 1 ঘন্টা আমি আপনাদের মাঝে থাকব আর যদি যদি তখনই থাকব যদি প্রত্যেকটা পারফরমেন্সের পর প্রত্যেকটা আইটেমের পর সে গান হোক ডায়লগ হোক বা যা কিছুই হোক না কেন প্রত্যেকটা পারফরমেন্সের পর ভালো লাগুক আর না লাগুক একটা জোরে হাততালি চাই কিন্তু ওকে থ্যাংক ইউ বিষ্ণুপুর চলুন এগিয়ে চলি আমার এক এক করে যে গানগুলো আছে হ্যালো বৌদি